নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এই 2025 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর, এই যে মাঝের একটি মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনাদের লাইফে আসতে চলেছে, আপনাদের এই সময় কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব। তা প্রথমেই বলি, দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শনির এই ধাইয়া চলছে, ঠিক আছে? কারণ আপনাদের এই সময় 8 হাউজে মীন রাশির ঘরে রেট্রোগেট অর্থাৎ বক্র শনি অবস্থান করে আছে, যার কারণে আপনাদের ওপর এখন একটা শনির ধাইয়ার ফেস আপনাদের লাইফের উপরে পড়ছে। এর পাশাপাশি দেখুন, এই মাসে আপনাদের সেকেন্ড হাউজে মানে শুক্র কন্যা রাশির ঘরে অবস্থান করবে। এই শুক্র এই কন্যা রাশির ঘরে যখন অবস্থান করে তখন কিন্তু এ নিচস্থ হয়ে যায়। তখন এই শুক্রের অতটা অ্যাবিলিটি, এর প্রভাব পজিটিভ ভাইবস এর মধ্যে তখন অতটা থাকে না। তখন সে কিছু নেগেটিভ ভাইবস মানুষের লাইফে তৈরি করে দেয়। তা এই যে আপনাদের এই যে 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর, এই সময় কিন্তু আপনাদের লাইফে কিছুটা বাধা বিপত্তি এইগুলো কিন্তু তৈরি হবে। বিশেষ করে দেখুন, আপনাদের সবথেকে বড় সমস্যাটা কি জানেন? আপনাদের দেখবেন এই সময় বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হয়েছে। আপনাদের দেখবেন সহজে বিবাহ হতে চাচ্ছে না। আপনাদের কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েও লাস্ট অবধি সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় দেখতে পারবেন দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি, একটা মানসিক সংঘাত, ডিটাচমেন্ট, দূরত্ব, ভুল বোঝাবুঝি, বা দাম্পত্য জীবনে হয়তো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, যার কারণে আপনারা দেখতে পারবেন এই সময় আপনাদের দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি, এই সমস্যাগুলো তৈরি হবে। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স এইগুলো তৈরি হবে। আবার কারুর ক্ষেত্রে ডিভোর্সের পর্যায়েও কিন্তু আপনারা চলে যেতে পারেন। আবার কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের কেস অলরেডি চলছে। এই রকম পরিবেশ, সিচুয়েশান কিন্তু তৈরি হবে বা হয়েছে। আপনাদের এই সময় দেখবেন লাভ রিলেশনের ক্ষেত্রে নানা রকমের সমস্যা, সংঘাত, মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, এমনকি ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি করবে। আপনাদের এই সময় দেখবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে খুব সমস্যার মধ্যে পড়তে হবে। বিশেষ করে দেখবেন আপনাদের পেট, চোখ, মাথা, উচ্চ রক্তচাপ, হাই প্রেশার, সুগার, এই ধরনের কিন্তু রোগগুলো আপনাদের তৈরি হবে। আপনাদের এই সময় পেট সংক্রান্ত সমস্যা, আর্থারাইটিস, নিউরো প্রবলেম, ঠিক আছে, বা স্নায়ু রোগ, এইগুলো তৈরি হবে। দেখবেন আপনাদের কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন ঘাড়, কোমর, হ্যাঁ, এই সব জায়গাতে দেখবেন পেইন, হ্যাঁ। তারপরে দেখবেন কেউ দীর্ঘায়ু রোগে, অর্থাৎ জটিল ব্যাধির মধ্যে আপনারা কেউ পড়ে যাবেন। আপনাদের দেখবেন এই সময় সেক্সের ক্ষেত্রে কিছু জাতক জাতিকাদের একটু সমস্যা তৈরি হবে, গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি, এইগুলো কিন্তু তৈরি হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনাদের এই সময় হেলথের জায়গাটিতে একটু সচেতন হতে হবে। ডক্টরের সঙ্গে আপনারা একটু কনসাল্ট করুন। আর আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, কর্মজীবনে কিন্তু আপনাদের এই সময় জটিল পরিস্থিতি তৈরি হবে। হয়তো কেউ কারুর ক্ষেত্রে হয়তো কর্ম চলে গেছে বা কর্ম পাচ্ছেন না। যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের এই সময় কিন্তু একটু বাধা বিপত্তি, স্ট্রাগল থাকবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার কারণ কি, দেখুন, আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম হাউজে রেট্রোগেট বক্র শনি অবস্থান করে আছে। আর অষ্টম ঘরটা কিন্তু ভালো না।
এই অষ্টম ঘর মানুষের দুঃখ কষ্ট, বাধা বিপত্তি, রোগ ব্যাধি এইগুলো কিন্তু তৈরি করে দেয়। আপনাদের দেখবেন এই সময় কেরিয়ার কর্মজীবনে বাধা বিপত্তি তৈরি করে দেবে। দেখবেন আপনাদের হওয়া কাজ আটকে যাবে, ঠিক আছে? বিভিন্ন ঝুট ঝামেলা, আইনি ঝুট ঝামেলার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। দেখবেন আপনারা এই সময় ভূমি স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে, বা দেখা গেল যে সম্পর্কের ক্ষেত্রেও আপনাদের একটা আইনি জটিলতা তৈরি হতে পারে। কেউ কেউ হয়তো মানে ল লিটিগেশনের মধ্যেও জড়িয়ে যেতে পারেন। আপনাদের দেখবেন এই সময় ভূমি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও একটু ঝুট ঝামেলা, ছোটোখাটো সমস্যা, এগুলো কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় দেখবেন যে মানে বিভিন্ন রকমের ঝুট ঝামেলা আপনাদের সামনে এসে দাঁড়িয়ে যাবে। একটা সমস্যা যাবে, নতুন করে আরেকটা সমস্যা আপনাদের সামনে এসে দাঁড়িয়ে পড়বে। এই রকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা কিন্তু আছেন। আপনাদের দেখবেন এই সময় মানসিক চাপ, অস্থিরতা, ডিপ্রেশন, হাইপোটেনশন, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দেখবেন ডাইভার্ট হয়ে গেছে। আপনাদের দেখবেন এই সময় মাইন্ডটা বেশি ফ্ল্যাকচুয়েট করবে। আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, ঠিক আছে? আর যে সিদ্ধান্ত নেবেন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে সেটি রং হয়ে যাচ্ছে, সেটা আপনারা পরে বুঝতে পারছেন। এই সময় দেখবেন কিছু ভুল খাতে ইনভেস্টমেন্ট আপনাদের হয়ে যাবে। আপনাদের এই সময় প্রচুর ব্যয় বৃদ্ধি পাবে, ঠিক আছে? আপনাদের ফিনান্সের জায়গাটি কোনো ক্রমেই এই সময় এনহান্স করতে পারছেন না, সমস্যা হচ্ছে। কেউ প্রচুর মানে ঋণগ্রস্ত হয়ে গেছেন, বা হয়তো লোনটা পরিশোধ করে উঠতে পারছেন না। আবার হয়তো কাউকে টাকা দিয়েছেন, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না। মোটামুটি আমি বলবো যে ফিনান্সের জায়গা, সেভিংসের জায়গা ভীষণ ডিস্টারবেন্স তৈরি হয়েছে। আপনারা এই জায়গাগুলোতে মানে কোনো ক্রমেই রিকভার করতে পারছেন না, এনহান্সটা করতে পারছেন না। আপনাদের দেখবেন এই সময় ইল্ডার্স সিবলিংসদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে, ইনহেরিটেন্সদের ক্ষেত্রেও একটু সমস্যা তৈরি হবে, কিন্তু এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় দেখবেন আর একটা সমস্যা, সবথেকে বড় সমস্যা কী জানেন? আপনাদের এই সময় গুপ্ত শত্রু আপনাদের কর্মজীবনে বলুন, আপনাদের মানে দাম্পত্য জীবনে বলুন, সাংসারিক জীবনে বলুন, এই সময় কিন্তু একটু জটিলতা, একটু সমস্যা আপনাদেরকে কিন্তু তৈরি করে দেবে। আপনাদের এই সময় দেখবেন অহেতুক কারণে অর্থহানি বা অর্থ লস এইটা কিন্তু তৈরি হবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা মিলাবেন এই প্রেডিকশানটি। আপনাদের এই সময় দেখবেন বিশেষ করে ঘাড় কোমর, হ্যাঁ, মানে ভীষণ সমস্যা হবে। দেখবেন আপনাদের এই সময় ঘুমের সমস্যা মানে ভীষণ তৈরি হবে। আর আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অতটা সমস্যা থাকবে না, কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা তৈরি হবে। আপনাদের বিবাহ হতে চাইবে না। আপনাদের যোগ্যতা, আপনাদের সৌন্দর্য, আপনাদের মানে স্ট্যাটাস সব কিছু মানে থাকা সত্ত্বেও দেখবেন আপনারা আপনাদের যোগ্যতা মতন, আপনাদের পছন্দসই আপনারা পাত্রপাত্রী পাচ্ছেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা এই সময় দেখবেন মানসিক দিক দিয়ে মানে ভীষণ একটা আনস্যাটিসফাইড, মানে নিজেদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশানের একটা অভাব দেখা দেবে আপনাদের মধ্যে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় দেখবেন একটা মনোকষ্ট, মনোযন্ত্রণা তৈরি হবে। আর বিশেষ করে দেখা যাবে যে যারা মানে বয়স্ক, আপনারা যারা আছেন বয়োজ্যেষ্ঠ, আপনাদের কারুর ক্ষেত্রে মানে জটিল দীর্ঘায়ু মানে দীর্ঘ ব্যাধি, মানে জটিল ব্যাধি তৈরি হয়েছে। কেউ হয়তো বেডে শুয়ে আছেন, এরকমও পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু আপনারা টেনশন করবেন না। আপনাদের এই সমস্যা থেকে আপনারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা এই যে এই সময় আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় পিতা মাতার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু জটিলতা তৈরি হবে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা মানে ঘাবড়াবেন না।
আত্মবিশ্বাসটা হারাবেন না। সমস্যা তৈরি হয়েছে, সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু এই সময় আপনাদের কর্ম সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা থাকবে, কিন্তু এটা ধীরে ধীরে মিনিমাইজ হবে, ঠিক আছে? যদি কেউ বলে থাকে এর পরের মাসে রিকভার হয়ে যাবে, হবে না, ওটা মিথ্যা বলা হবে, ঠিক আছে? সমস্যা থাকবে, সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর যারা বিজনেস করছেন আপনাদের দেখবেন এই সময় বিজনেসের ক্ষেত্রে একটু জটিলতা তৈরি হবে, কারণ কারুর ক্ষেত্রে দেখা যাবে যে ইনভেস্টমেন্ট করে আপনারা ফেঁসে গেছেন, প্রচুর টাকা অর্থ মার্কেটে পড়ে গেছে বা পড়ে আছে, সেই টাকাটি আপনারা এই মুহূর্তে রিটার্ন পাচ্ছেন না। আর টাকা পাবেন কি না সেটাও আপনারা নিশ্চয়তা করে বলতেও পারছেন না যে টাকাটি আপনারা ফিরে পাবেন কি না, বা হয়তো কাউকে ধার দিয়েছিলেন সেই টাকাটাও আপনারা রিটার্ন পাচ্ছেন না। এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের দেখবেন এই সময় পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, এইগুলো তৈরি হবে। আপনাদের এই সময় দেখবেন আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, ভাই বোনদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি করে দেবে। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তার কারণ এই সময় আপনাদের ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, রক্তক্ষরণ, এই ধরনের কিন্তু ইনসিডেন্ট ঘটার সম্ভাবনা আছে। কারণ দেখুন, আমাদের মতন অ্যাস্ট্রোলজাররা, মানে কিছু কিছু অ্যাস্ট্রোলজার আছেন, তিনারা প্রেডিকশান করছেন, কিন্তু যে যাই বলুক না কেন, দেখুন আপনাদের অষ্টমভাবে রেট্রোগেট বক্র শনি অবস্থান করে আছে, আপনাদের সমস্যা থাকবেই। এ মানে কি বলবো, মানে ঈশ্বরও কিন্তু এই মুহূর্তে এই সমস্যা থেকে আপনাদেরকে সহজে বের করে আনতে পারবে না। আমি এত বড় কথা বলছি, তার কারণ কি জানেন তো? গ্রহের গোচর বা ট্রানজিট, এর ওপর কারুর নিয়ন্ত্রণ থাকে না। যখন মহাদেব শিবের সাড়ে সাতি তৈরি হয়েছিল না, তিনি কৈলাস পর্বতে গিয়েও কিন্তু তিনি রক্ষা পাননি। তা এই যে গ্রহের যে পজিটিভ ভাইবস, নেগেটিভ ভাইবস, এগুলো কিন্তু ঈশ্বরদের ওপরেও কিন্তু বর্তায়। তা আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, সমস্যা আপনাদের ফেস করতেই হবে, আর এই সমস্যার মধ্যে দিয়েও আপনাদের কিছু কিছু ভালো প্রাপ্তি হবে। আবার এই সমস্যা একভাবে থাকবেও না, সমস্যা মিনিমাইজও হবে, কিন্তু ধীরে ধীরে হবে। যদি কেউ বলে থাকেন যে এই মাসে আপনাদের এই সমস্যা চলে যাবে, সেটা ভুল। একদম সম্পূর্ণভাবে মিনিমাইজ হবে না, ধীরে ধীরে মিনিমাইজ হবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, তার কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশা দিতে একদমই পছন্দ করি না। ভিডিওর পরিশেষে আমি একটি কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের এই সময় বিবাহ, কর্মজীবন, দাম্পত্য জীবন, লাভ রিলেশান, ঠিক আছে, প্রফেশনের জায়গাগুলোতে একটু সমস্যা থাকবে। আর আপনাদের দেখবেন এই সময় হেলথ পারপাসে প্রচুর টাকা ব্যয় হবে, ঠিক আছে, বা আইনি কোনো জটিলতার ক্ষেত্রেও প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে, বা ভুল খাতে ইনভেস্টমেন্ট, এই ধরনের সমস্যা কিন্তু এই সময় থাকবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কিন্তু এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, চট করে আপনারা বেরিয়ে আসতে পারবেন না, ঠিক আছে? তা আপনারা নিজেদের কর্মের ওপর আস্থা রাখুন, নিজের ওপর কনফিডেন্সটা রাখুন, ধৈর্য রাখুন। আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করে যান, কারণ সমস্যা মানুষের লাইফে সবসময় থাকে না, সমস্যা আসে আবার সমস্যা চলেও যায়। তা আপনারা ভেঙে পড়বেন না, আপনারা ধৈর্য ধরুন আর সৎ কর্মটা করে চলুন, এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আমি তো বললাম না যে আপনাদের এই নভেম্বর মাসে আপনাদের খুব বেটার কিছু হবে, বা ডিসেম্বর মাসে আপনাদের খুব ভালো কিছু প্রাপ্তি হয়ে যাবে, এইটা তো আমি বললাম না। তার কারণ দেখুন, ওই মিথ্যা প্রতিশ্রুতি দিতে আমি পছন্দ করি না, ঠিক আছে? আমার প্রেডিকশানটি মিলাবেন, আর আপনারা দেখবেন যে আমার কথাগুলো কতটা অথেন্টিক, কতটা সত্য, তারপরেই তো আপনারা জাজ করতে পারবেন আমাকে, তাই না? তা যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন,
পরবর্তী সময়ে নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু টপিকস নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব। আর ভিডিওর শেষে আর একটা কথা আমি বলছি, আপনাদের যাদের বিবাহ নিয়ে সমস্যা তৈরি হয়েছে, যাদের বিবাহে ভীষণ বাধা তৈরি হচ্ছে, তো আপনারা মনে করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে হয়তো আমি চেষ্টা করে দেখতে পারি তার সমস্যা সমাধান করার একটা চেষ্টা আমি করব। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আমি চলে আসব। তাহলে এখন আসি। নমস্কার, জয় মাতারা।